ভাবুন তো, আপনি ভগবান বিষ্ণুর দর্শন করতে এমন এক মন্দিরে গেলেন যেখানে ভগবানের সম্পূর্ণ মূর্তি একসঙ্গে দেখাই যায় না। প্রথম দরজা দিয়ে দেখা যায় তার মুখমণ্ডল, দ্বিতীয় দরজাতে দেখা যায় তার নাভি, আর তৃতীয় দরজাতে দেখা যায় তার চরণ। কিন্তু এমন কেন? এটা কি শুধুই মন্দিরের স্থাপত্যের কারণে, নাকি এই তিনটি দরজার পিছনে লুকিয়ে রয়েছে হাজার হাজার বছরের এক অলৌকিক কাহিনী? আজকের এই গল্পের শেষে আপনি বুঝতে পারবেন কেন পদ্মনাভা স্বামী মন্দিরের ভগবান বিষ্ণুর দর্শন তিনটি আলাদা আলাদা দরজাতে করতে হয়। কেরালার তিরুবনন্তপুরমে অবস্থিত পৃথিবীর অন্যতম রহস্যময় মন্দির শ্রী পদ্মনাভা স্বামী মন্দির। এখানে ভগবান বিষ্ণুর মূর্তিটি প্রায় 18 ফুট লম্বা, কিন্তু সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো এই মূর্তি সাধারণ পাথর দিয়ে তৈরি নয়, এমনকি কোনো ধাতু দিয়েও তৈরি নয়। কথিত আছে ভগবান বিষ্ণুর এই দিব্য মূর্তিটি তৈরি হয়েছে 12,008টি শালিগ্রাম শিলা দিয়ে। এই পবিত্র শালিগ্রাম শিলাগুলি নেপালের গণ্ডকী নদী থেকে আনা হয়েছিল। এই শিলাগুলিকে একটি বিশেষ পবিত্র ভেষজ মিশ্রণের সাহায্যে একসঙ্গে যুক্ত করা হয়েছে। এই মিশ্রণকে বলা হয় কটু স্তরকারা যোগম। এই কারণে এই মূর্তির উপর সরাসরি জল অভিষেক করা হয় না। ভগবান বিষ্ণুর এই বিশাল মূর্তিকে এক নজরে সম্পূর্ণ দেখা যায় না। ভক্তদের একটি বিশাল এক পাথরের মঞ্চের উপর দাঁড়িয়ে ভগবানের দর্শন করতে হয়। এই মঞ্চটিকে বলা হয় অত্যাকল মণ্ডপম। কিন্তু এখান থেকেও ভগবানের সম্পূর্ণ রূপ একসঙ্গে দেখা যায় না। প্রথম দরজা দিয়ে দেখা যায় ভগবান বিষ্ণুর মুখ, তার ডান হাতটি নিচে থাকা একটি শিবলিঙ্গের উপর রাখা। দ্বিতীয় দরজা দিয়ে দেখা যায় ভগবানের নাভি, আর তার নাভি থেকে বেরিয়ে এসেছে একটি পদ্ম ফুল, যার উপর বিরাজমান ব্রহ্মদেব। আর তার এই দুই পাশে দেখা যায় মা শ্রীদেবী এবং মা ভূদেবী। আর তৃতীয় দরজা দিয়ে দেখা যায় ভগবান বিষ্ণুর পদ্মের মতো পবিত্র চরণ। হাজার হাজার বছর ধরে এই তিন দরজা দিয়ে দর্শনের পরম্পরা আজও একইভাবেই চলে আসছে। কিন্তু প্রশ্ন হলো, শেষ পর্যন্ত ভগবান বিষ্ণুকে তিনটি আলাদা দরজা দিয়ে কেন দেখা হয়? এর উত্তর লুকিয়ে আছে এক প্রাচীন ঋষির অসাধারণ কাহিনীর মধ্যে। কেরালার কাসারগাঁড়ে অবস্থিত একটি প্রাচীন মন্দির অনন্তপুরা লেক টেম্পল। সেখানেই বাস করতেন এক মহান ঋষি, বিল্বমঙ্গলম স্বামিয়ার। তার জীবনের একমাত্র লক্ষ্য ছিল নিজের চোখে ভগবান বিষ্ণুর দর্শন লাভ করা। দিন রাত তিনি তপস্যা করতেন, পুজো করতেন, ধ্যান করতেন, আর শুধু একটাই প্রার্থনা করতেন, হে প্রভু, আমাকে একবার আপনার দর্শন দিন। একদিন তার কাছে একটি ছোট্ট ছেলে এলো, খুব সুন্দর, খুব নিষ্পাপ, কিন্তু ভীষণ দুষ্টু। ছেলেটি ঋষিকে বলল, আমি আপনার সঙ্গেই থাকতে চাই। ঋষি তার কথা মেনে নিলেন, কিন্তু ছেলেটি একটি শর্ত রাখলো, আপনি কখনো আমার সঙ্গে কঠোরভাবে কথা বলবেন না। ঋষি বললেন, ঠিক আছে। এভাবেই দিন কাটতে লাগলো। কিন্তু সে ছেলেটি প্রতিদিন ঋষিকে নানাভাবে বিরক্ত করত। কখনো তার পুজোর বাধা দিত, কখনো তার ধ্যান ভেঙে দিত, আবার কখনো নানা রকম দুষ্টুমি করত। কিন্তু ঋষি নিজের প্রতিশ্রুতি পালন করে চললেন। তিনি কখনো ছেলেটিকে বকতেন না, কখনো রাগও করতেন না। কিন্তু একদিন সেই ছেলেটি এমন একটি দুষ্টুমি করে ফেললো, যা ঋষির কাছে সবচেয়ে পবিত্র জিনিসের সঙ্গে জড়িত ছিল। ছেলেটি ঋষির শালিগ্রাম শিলা তুলে নিল, সেই শালিগ্রাম শিলা যেটি ঋষি প্রতিদিন পূজা করতেন, আর ছেলেটি সেটি নিজের মুখের মধ্যে ঢুকিয়ে দিল। ঋষির সমস্ত রাগ এক মুহূর্তে নিয়ন্ত্রণের বাইরে চলে গেল। তিনি ছেলেটিকে জোরে বকতে শুরু করলেন, আর ঠিক তখনই ঋষির মুখ থেকে কঠোর কথা বেরিয়ে আসার সঙ্গে সঙ্গে সেই ছেলেটি ধীরে ধীরে অদৃশ্য হতে শুরু করলো। ঋষি কিছুই বুঝতে পারছিলেন না। আর তখনই সে ছেলেটি নিজের আসল রূপ প্রকাশ করলো। সে কোনো সাধারণ শিশু ছিল না, সে ছিলেন স্বয়ং ভগবান বিষ্ণু। ভগবান ঋষিকে বললেন, তুমি আমাকে দেখতে চেয়েছিলে, কিন্তু আমি তো এতদিন ধরে তোমার সঙ্গেই ছিলাম। আমি তোমার সঙ্গে খেলছি, তোমার সঙ্গে থেকেছি, তোমার চোখের সামনেই ছিলাম, কিন্তু তোমার রাগের কারণে তুমি আমাকে হারিয়ে ফেললে। ঋষির হৃদয় ভেঙে গেল। যে ভগবানকে দেখার জন্য তিনি সারা জীবন তপস্যা করলেন, সেই ভগবান তার সঙ্গেই ছিলেন, একটি শিশুর রূপে বসবাস করছিলেন। কিন্তু এক মুহূর্তের রাগে ঋষি তাকে হারিয়ে ফেললেন।
ভগবান বিষ্ণু চলে যাওয়ার আগে তাকে বললেন, যদি তুমি আমাকে আবার দেখতে চাও তাহলে দক্ষিণ দিকে যাও আর আমাকে অনন্ত কাটুতে খুঁজে বের করো। এরপর ভগবান অন্তর্ধান করলেন। বিল্বমঙ্গলম স্বামী আর সঙ্গে সঙ্গে ভগবান বিষ্ণুর সন্ধানে বেরিয়ে পড়লেন। তিনি জঙ্গলে জঙ্গলে ঘুরলেন, গ্রামে গ্রামে গেলেন। অনন্ত কাটু কোথায়? একদিন তিনি এক মহিলাকে তার কাঁদতে থাকা শিশুকে বকতে শুনলেন, চুপ করো, না হলে তোমাকে অনন্ত কাটুতে ফেলে দিয়ে আসবো। ঋষি এই নামটি শুনে থমকে গেলেন। তিনি বুঝতে পারলেন এটাই সেই জায়গা যার কথা ভগবান বিষ্ণু তাকে বলেছিলেন। ঋষি সেই মহিলার কাছে রাস্তা জিজ্ঞাসা করলেন। তিনি ছিলেন এক দরিদ্র পুলায়া অধিবাসী মহিলা। ঋষি অত্যন্ত ক্লান্ত ছিলেন, তিনি ক্ষুধার্ত ছিলেন। তার যাত্রা ছিল অনেক দীর্ঘ। সেই মহিলার কাছে দেওয়ার মতো বিশেষ কিছুই ছিল না, কিন্তু তার কাছে যা ছিল তিনি সেটাই ঋষির সঙ্গে ভাগ করে নিলেন। একটু সাধারণ কাঞ্জি আর নুন মাখা আম, কিন্তু সেই খাবারের মধ্যে ছিল তার সম্পূর্ণ ভালোবাসা এবং আন্তরিকতা। এরপরে মহিলা ঋষিকে নিয়ে গেলেন অনন্ত কাটুর ঘন জঙ্গলের ভিতরে। আর সেখানে ঋষি সে একই শিশুকে আবার দেখতে পেলেন। ভগবান বিষ্ণু ঋষির দিকে তাকিয়ে মৃদু হাসলেন আর তারপর একটি বিশাল গাছের ভিতরে প্রবেশ করে গেলেন। আর ঠিক সেই মুহূর্তে সেই গাছটি ভেঙে পড়ল। সেই জায়গায় প্রকাশ পেল ভগবান বিষ্ণুর এক এমন রূপ যা দেখে ঋষিও বিস্মিত হয়ে গেলেন। ভগবান বিষ্ণু কোনো সাধারণ মূর্তির রূপে প্রকাশিত হননি। তার রূপ এতটাই বিশাল ছিল যে তার মাথা ছিল তিরুভট্টের পর্যন্ত, মধ্যভাগ ছিল অনন্ত কাণ্ডতে, চরণ ছিল ত্রিপুদ্দাপুরম পর্যন্ত। কথিত আছে ভগবানের এই দিব্য রূপ বহু মাইল জুড়ে বিস্তৃত ছিল। ঋষি তার সম্পূর্ণ রূপ একসঙ্গে দেখতে পারছিলেন না। তিনি কেবল তিনটি অংশে ভগবানকে দেখতে পারছিলেন, মাথা, নাভি আর চরণ। ঋষি ভগবানের কাছে প্রার্থনা করলেন, প্রভু, আপনার রূপ এতটাই বিশাল যে আমি আপনাকে সেভাবে দেখতেও পারছি না। দয়া করে আপনার রূপটি একটু ছোট করে নিন। ভগবান বিষ্ণু ঋষির প্রার্থনা গ্রহণ করলেন আর নিজের বিশাল রূপকে ছোট করে নিলেন, কিন্তু তারপরও মাঝখানে থাকা গাছপালার কারণে ঋষি ভগবানকে সম্পূর্ণভাবে দেখতে পারছিলেন না। তার দর্শন তখনও তিনটি আলাদা অংশে বিভক্ত ছিল, মুখ, নাভি আর চরণ। আর এই দিব্য দর্শনের স্মৃতিতেই আজও পদ্মনাভা স্বামী মন্দিরে ভগবান বিষ্ণুর দর্শন তিনটি আলাদা আলাদা দরজা দিয়ে করা হয়। ভগবানকে কি অর্পণ করেছিলেন ঋষি? এবার একটু ভাবুন তো। ঋষির কাছে ভগবানকে দেওয়ার মতো কিছু ছিল না। ছিল সোনা, না ছিল মুক্ত, আর না ছিল হিরে, আর না কোনো রাজকীয় ভোজ্য। তখন ঋষির মনে পড়ল সেই সাধারণ খাবারের কথা, যে খাবারটি সেই দরিদ্র মহিলা তার সঙ্গে ভাগ করে নিয়েছিলেন, কাঞ্জি আর নুন মাখা আম। ঋষি সেই খাবারই ভগবানকে অর্পণ করলেন আর কথিত আছে ভগবান সেই ভোগ গ্রহণ করেছিলেন। আজও পদ্মনাভা স্বামী মন্দিরে কাঞ্জি এবং নুন মাখা আম প্রসাদ হিসেবে দেওয়া হয়। এটি আমাদের মনে করিয়ে দেয় ভগবানের কাছে ভোগের দাম বড় নয়, ভক্তির সত্যটা সবচেয়ে বড়। কখনো কখনো একজন দরিদ্র মানুষের ঘরের সাধারণ খাবার রাজপ্রাসাদের সোনা রূপো দিয়ে সাজানো রাজকীয় ভোজের থেকেও অনেক বেশি পবিত্র হতে পারে। অনন্ত শয়ন ভগবান বিষ্ণু। এখানে ভগবান বিষ্ণুর যে রূপ দেখা যায় তাকে বলা হয় অনন্ত শয়ন। ভগবান বিষ্ণু অনন্ত শেষনাগের উপর যোগ নিদ্রায় বিরাজমান। নাভি থেকে একটি পদ্মকমল বেরিয়ে এসেছে আর সেই পদ্মের উপর বিরাজমান ব্রহ্মদেব। এটি সৃষ্টির জন্মের প্রতীক। ভগবানের হাতের নিচে রয়েছে একটি শিবলিঙ্গ, অর্থাৎ একটি মাত্র দিব্যরূপের মধ্যে সৃষ্টি, স্থিতি এবং সংহার তিনটি যেন একসঙ্গে মিলেমিশে রয়েছে। সমগ্র ব্রহ্মাণ্ডেও যেন একটি মাত্র রূপের মধ্যে সমাহিত হয়ে আছে। এই মন্দিরের সঙ্গে জড়িত রয়েছে আরও একটি অসাধারণ ইতিহাস। 1750 সালে ত্রাভাঙ্কোরের মহারাজা মার্কান্ডু বর্মা এমন একটি সিদ্ধান্ত নিয়েছিলেন যা হয়তো পৃথিবীর ইতিহাসে সত্যি বিরল। তিনি একটি বিশেষ আচার পালন করেন, ত্রিপাদ্দি দানম। এর অর্থ হলো নিজের সমস্ত কিছু ভগবানের চরণে সমর্পণ করে দেওয়া। রাজা নিজের মুকুট খুলে রাখলেন, নিজের তলোয়ার ভগবানের সামনে রেখে দিলেন আর ঘোষণা করলেন, এখন থেকে আমি এই রাজ্যের রাজা নই। ভগবান পদ্মনাভা স্বামী এই রাজ্যের প্রকৃত মহারাজ, আমি কেবল তার সেবক। এরপর তিনি নিজের নাম রাখলেন পদ্মনাভা দাস, অর্থাৎ ভগবান পদ্মনাভার দাস। আজও ত্রাভাঙ্কোরের মহারাজাকে ভগবানের সেবক এবং মন্দিরের রক্ষক হিসেবে মনে করা হয়, অর্থাৎ রাজাও ভগবানের থেকে বড় নন, রাজাও ভগবানের একজন সেবক।
এখন যখনই আপনি পদ্মনাভ স্বামী মন্দিরের সেই ৩টি দরজার কথা ভাববেন, তখন মনে রাখবেন এগুলি শুধুমাত্র ৩টি দরজা নয়। এগুলি এমন এক কাহিনীর স্মৃতি যেখানে এক ঋষি নিজের চোখের সামনে ভগবানকে দেখেছিলেন, কিন্তু নিজের রাগের কারণে তাকে হারিয়ে ফেলেছিলেন। তারপর ভগবানকে আবার খুঁজে পাওয়ার জন্য তিনি নিজের পুরো জীবন উৎসর্গ করে দিয়েছেন। আর যখন ভগবান আবার তার সামনে প্রকাশিত হলেন, তখন তার রূপ এতটাই বিশাল ছিল যে ঋষিও তাকে একসঙ্গে সম্পূর্ণভাবে দেখতে পারেননি। এই কারণেই আজও আমরা ভগবান বিষ্ণুর দর্শন করি। প্রথম দরজা দিয়ে তার মুখ, দ্বিতীয় দরজা দিয়ে তার নাভি, আর তৃতীয় দরজা দিয়ে তার চরণ। কারণ কিছু জিনিস এতটাই বিশাল, এতটাই অসীম যে সেগুলিকে এক নজরে সম্পূর্ণভাবে দেখা সম্ভব নয়। আর হয়তো ভগবান বিষ্ণুর এই ৩টি দরজা আমাদের একটি খুব বড় শিক্ষা দেয়। ভগবানকে পাওয়ার জন্য বড় বড় প্রসাদ, সোনা বা সম্পদের প্রয়োজন হয় না। কখনো কখনো সত্যিকারের ভক্তি, একজন দরিদ্র মানুষের ভাগ থেকে নেওয়া সাধারণ খাবার আর একটি আন্তরিক প্রার্থনাই ভগবানকে প্রকাশ করার জন্য যথেষ্ট। জয় শ্রী পদ্মনাভ স্বামীর জয়।